ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 14 অঙ্কগুলো শুরু করছি। একের অঙ্কগুলো কি আছে? নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। তো দেখো আমরা কিভাবে মৌলিক উৎপাদকে গসাগু নির্ণয় করি। দেখো, আমি তোমাদের 6 আর 4-এর গসাগু নির্ণয় করে দেখাচ্ছি। যেমন 6-এর উৎপাদক কি হবে? 3 আর 2 হবে। আর 4-এর উৎপাদক কি হবে? 2 আর 2 হবে, তাই না? তো 6 সমান সমান পেলাম 3 গুণ 2, আর 4-এর উৎপাদক পেলাম 2 গুণ 2। ঠিক আছে? তো গসাগু কি হবে আমাদের এখানে? এখানে গসাগু হবে কত? 2। ঠিক আছে? গসাগুর সময় আমরা কি নেই? আমরা সাধারণ উৎপাদকটাকে নেই। দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, তো 2 নিলাম। এখানে 3 আছে, কিন্তু এখানে 3 নেই, তাহলে 3 নেব না। তো গসাগুর সময় আমাদের কি নিতে হয়? সাধারণ উৎপাদকটা নিতে হয়। বুঝতে পারলে? যে সংখ্যাটা দুটো সংখ্যারই উৎপাদক হবে তাকেই আমরা গসাগু হিসাবে নেব। ঠিক আছে? তো এখানে 1 নম্বর অঙ্কটা কি আছে? 4a² b²। তো প্রথমে কি করব? এভাবে বিশ্লেষণ করব। ঠিক আছে? তো 4, 2 গুণ 2 4, আর a² বলতে আমরা লিখতে পারি a গুণ a, আর b² হচ্ছে b গুণ b। কেমন? তারপরে কি আছে? 20a b²। তো 20, আর 10 দুগুণা 20, 5 দুগুণা 10, তো 2 গুণ 2 গুণ 5। আর এখানে এ একটা আছে আর বি দুটো। ঠিক আছে? এবার গসাগু নির্ণয় করব। তো লিখব, সুতরাং নির্ণেয় গসাগু। আচ্ছা, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2কে নেব। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2কে নেব। এখানে এ আছে, এখানে এ আছে, একে নেব। তারপরে এখানে এ আছে, কিন্তু এখানে এ আর নেই, এখানে বি আছে, বিকে নেব। আর এখানেও বি আছে, এখানেও বি আছে, বিকে নেব। ঠিক আছে? সাধারণ উৎপাদকগুলোকে নেব। কেমন? কত হচ্ছে? 2 দুগুণা 4 এ, আর বি গুণ করলে b²। বুঝলে? তো তোমাদের একটা আমি শর্টকাট নিয়ম শেখাচ্ছি। দেখো, এখানে কত আছে? 4 আছে, আর এখানে 20 আছে। তো এই দুটোর মধ্যে ছোট কোনটা? 4। ঠিক আছে? তো গসাগু 4 হবে। এবার এখানে লক্ষ্য করো, চলের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে a² আর এখানে a। তাহলে এখানে a² আছে আর এখানে a আছে, তাহলে ছোট কোনটা? a ছোট, a আসবে। এখানে b², এখানে b², দুটোই সমান আছে, b² আসবে, মানে সবচেয়ে ছোটোগুলো আসবে। বুঝলে? ঠিক আছে? যে সংখ্যামালাগুলোর গসাগু নির্ণয় করব, সেই সংখ্যামালাগুলোর মধ্য থেকে যে চলটা ছোট সেটা আসবে। যেমন এখানে a² আছে আর এখানে a আছে, ছোট a। আর এখানে b², এখানে b², দুটোই সমান আছে, তাহলে b² আসবে। বুঝলে তো? আচ্ছা, দেখো 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কি আছে? 5p² q²। তো 5 গুণ p গুণ p গুণ q গুণ q। কেমন? তারপর কি আছে? 25 p⁴ আর q³ তো 25, 5 ইন্টু 5, আর p⁴ হচ্ছে p 4টা, p 4টা, আর q 3টা। ঠিক আছে? তো দেখো, সুতরাং নির্ণেয় গসাগু, তো এক্ষেত্রে লক্ষ্য করো, আমি এখান থেকে গসাগুটা তোমাদের শেখাচ্ছি। এখানে 5 আছে, এখানে 25 আছে, ছোট কোনটা? 5, 5 নামাবো। ঠিক আছে? এখানে p², এখানে p⁴ ছোট কোনটা? এটা ছোট, p² ছোট, তাহলে p² আসবে। আর এখানে q³ আর এখানে q², তাহলে ছোট এটা, এটা আসবে। বুঝলে? ঠিক আছে? তো এবার আমি তোমাদের এখান থেকে শেখাচ্ছি। দেখো, এটা তো গেল একটা অ্যান্সার। ঠিক আছে? তোমরা এভাবেও অ্যান্সার নির্ণয় করতে পারো গসাগুর ক্ষেত্রে। আর দেখো কিভাবে নির্ণয় করতে পারো। এখানে 5 আছে, এখানে 5 আছে, 5কে নেব। এখানে p আছে, এখানে p আছে, pকে নেব। তারপর এখানে p আছে, এখানে p আছে, pকে নেব। তারপর এখানে p আছে, কিন্তু এখানে কিন্তু p নেই, তাহলে pটা নেব না। আমরা সাধারণ উৎপাদকগুলোকে নেব। কেমন?
এখানে কিউ আছে, এখানে কিউ আছে, কিউকে নেব। তারপর এখানে কিউ আছে, এখানে কিউ আছে, কিউকে নেব। এখানে কিউ আছে কিন্তু এখানে আর কিউ নেই, তাহলে কত পাচ্ছি? 5 পি পি গুণ করলে পি স্কোয়ার আর কিউ কিউ গুণ করলে কিউ স্কোয়ার। দেখো এটাই আসলো। কেমন বুঝলে? এবার 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 7 ওয়াই ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 6, তাহলে কিভাবে লিখবো? 7 ইন্টু ওয়াই কিউবকে লিখবো ওয়াই 3 বার, আর জেডকে লিখবো 6 বার। কেমন? 2 বার, 3, 4, 5, 6। ঠিক আছে। আর কি আছে এখানে? 21 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, 21কে আমরা কিভাবে লিখতে পারি? 3 ইন্টু 7, তাই না? 3 7 21। আর ওয়াই স্কোয়ারকে লিখবো ওয়াই ইন্টু ওয়াই। ঠিক আছে। আর কি আছে? 14 জেড স্কোয়ার। তাহলে 7 গুণ 2 গুণ জেড গুণ জেড। বুঝলে? এবার লিখব সুতরাং নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু। দেখো এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে। ঠিক আছে, তাহলে 7কে নেব গুণ। এবার এখানে লক্ষ্য করো ওয়াই আছে, এখানে ওয়াই আছে, কিন্তু 14 জেড স্কোয়ারের এখানে কিন্তু ওয়াই নেই, তাহলে ওয়াই কিন্তু সাধারণ উৎপাদক হবে না। যে সংখ্যাটা প্রত্যেকটা সংখ্যার উৎপাদক সেটাই হবে সাধারণ উৎপাদক। কেমন? তাহলে এখানে কি নেব? দেখো এখানে জেড আছে, এখানে জেড আছে, কিন্তু এখানে যে জেড নেই। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে গসাগু শুধু আমরা 7 পাবো। কেমন? শুধু 7 পাবো। এক্ষেত্রে লক্ষ্য করো এখানে কি আছে? ওয়াই কিউব, এখানে ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু ওয়াই নেই, তাহলে ওয়াই তো আসবে না। এখানে জেড আছে, এখানে জেড আছে, এখানে জেড নেই, তাহলে জেড তো আসবে না। বুঝলে? তাহলে নির্ণেয় গসাগু কত পেলাম? নির্ণেয় গসাগু পেলাম আমরা 7। বুঝলে? এবার 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে? 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি। তো 3কে আমরা লিখবো এভাবে, 3 ইন্টু এ স্কোয়ারকে লিখবো এ ইন্টু এ, আর বি স্কোয়ারকে লিখবো বি ইন্টু বি, আর সিকে লিখবো এভাবে লিখবো ইন্টু সি। ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে? 12 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 আর সি স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, 12, তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, এ স্কোয়ার এ গুণ এ, আর বি টু দি পাওয়ার 4কে লিখবো 4 বার গুণ হিসাবে, 4 বার, আর সি স্কোয়ারকে লিখবো সি গুণ সি। ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? 9 এ টু দি পাওয়ার 5 আর বি টু দি পাওয়ার 4। 3 ইন্টু 3 9 হবে, আর এ টু দি পাওয়ার 5কে লিখবো এ ইন্টু এ 5 বার লিখবো, 3 বার, 4 বার, 5 বার। কেমন? আর বি টু দি পাওয়ার 4কে লিখবো বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি। বুঝলে? এবার লিখবো সুতরাং নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু। তো এখানে লক্ষ্য করো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, 3কে নেব। কেমন? এখানে 2 আছে, কিন্তু এখানে 2 উৎপাদকটা নেই। ঠিক আছে, তাহলে 2কে নেব না। এবার এখানে লক্ষ্য করো এ এ এ, একে নেব, এ এ এ, একে নেব। তারপরে বি বি বি, বিকে নেব, বি বি বি, বিকে নেব। কেমন? এবার এখানে লক্ষ্য করো এখানে সি আছে, এখানে সি আছে, কিন্তু এখানে কিন্তু সি নেই, তাহলে সিকে নেব না। কেমন? তাহলে এখানে আমরা কত পাচ্ছি? গসাগু 3 এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে একটু লক্ষ্য করো
এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে এ টু দি পাওয়ার 5। তাহলে ছোট কোনটা? ছোট এটা, এই যে ছোটটা আসলো। বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4, ছোট কোনটা? এটা বি স্কোয়ার আসলো। এবার এখানে সি স্কোয়ার আছে, এখানে সি আছে, কিন্তু এখানে তো সি উৎপাদকটা নেই, তাই সি আসবে না, এটাই গসাগু। বুঝলে? চলো এবার আমরা লসাগুগুলো নির্ণয় করব দুইয়ের। তো লসাগুগুলো নির্ণয় করার আগে দেখো সংখ্যার লসাগু, যেমন ধরে নাও আমি 4 আর 6 লসাগু করব, কেমন? তো 4, 2 গুণ 2 4, তারপরে কি 6, 3 গুণ 2 6। তো এখানে লসাগু কিভাবে আসবে? তো মৌলিক উৎপাদকে লসাগু এভাবে করতে হয়। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, 2কে নামাবো। এবার লক্ষ্য করো এখানে 2 আছে কিন্তু এখানে 2 নেই, ঠিক আছে? তো এখানে সাধারণ উৎপাদকটা নেওয়ার পর যা পড়ে থাকবে প্রত্যেকটাকে নিতে হবে মৌলিক উৎপাদকে লসাগুর ক্ষেত্রে, ঠিক আছে? 2 দুগুণা 4, 3 আর 4 12। বুঝলে? এবার আমি তোমাদের তিনটা সংখ্যার দেখাচ্ছি, যেমন ধরে নাও 4, 6 আর 8-এর, কেমন? 4, 2 দুগুণা 4 6, 3 দুগুণা 6 8, 4 দুগুণা 8, 2 দুগুণা 4। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো 4-এর উৎপাদক কি? 2 গুণ 2, 6-এর উৎপাদক কি? 2 গুণ 3, 8-এর উৎপাদক হচ্ছে 2 গুণ 2 গুণ 2, কেমন? তাহলে এক্ষেত্রে লসাগুটা কি পাচ্ছি দেখো। তো লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে কি করবে? সাধারণ উৎপাদকটা নেবে, ঠিক আছে? এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে 2 আসবে। এবার লক্ষ্য করো এখানে 2 আছে, 4-এর উৎপাদকে 2 আছে, 8-এর উৎপাদকে 2 আছে, 6-এর উৎপাদকে 2 নেই। লসাগুর ক্ষেত্রে মনে রাখবে যখন আমরা কোনো একটা উৎপাদক দুটো সংখ্যার এখানে পাবো তবু কিন্তু একটাই আসবে, মানে একটাই নিতে হবে, কমন নিতে হবে। বুঝলে? এবার বাকি কি থাকলো? এখানে 3 আছে, 8-এর উৎপাদকেও 3 নেই, 4-এর উৎপাদকের এখানেও 3 নেই, তবু কিন্তু 3কে নেব আর 2কেও নেব, কেমন? তো প্রথমে সাধারণগুলোকে নেব, তারপর বাকি যা পড়ে থাকবে প্রত্যেক সংখ্যাকে নেব। তাহলে কত পাচ্ছি? 4, 3 আর 4 12, 2 12 24, লসাগু পাচ্ছি 24। বুঝলে? 2-এর 1 নম্বর অঙ্কটা কি আছে? 2x স্কোয়ার ওয়াই কিউব। তাহলে আমরা কিভাবে লিখব? 2 ইন্টু এক্স ইন্টু এক্স, প্রথমে বিশ্লেষণ করব, ওয়াই কিউবকে লিখব 3 বার, কেমন? তারপর কি আছে? 10 এক্স কিউব ওয়াই। তাহলে 10কে লিখব 2 ইন্টু 5 ইন্টু এক্স কিউবকে লিখব এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, আর ওয়াইকে লিখব এভাবে ওয়াই, কেমন? এবার লিখব সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। দেখো বন্ধুরা এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 আসবে, কেমন? এবার লক্ষ্য করো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স আসবে। প্রথমে সাধারণ উৎপাদকগুলো নেবে, কেমন? এক্স 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 আসবে। তারপরে এখানে লক্ষ্য করো এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নেই, ঠিক আছে? আচ্ছা এটা পরে নিচ্ছি, আগে সাধারণগুলো নেই, ওয়াই আর ওয়াই, ওয়াই আসবে, কেমন? এবার লক্ষ্য করো বন্ধুরা সাধারণ উৎপাদকগুলোতে নেওয়া হয়ে গেল, এখন আর কি কি পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো ওয়াই আর ওয়াই পড়ে থাকলো, কেমন? আর এখানে পড়ে থাকলো 5 আর এক্স, ঠিক আছে? তো এখানে যেটা পড়ে আছে সেটা নেব, মানে সাধারণ উৎপাদকগুলো নেওয়ার পর যা থাকবে প্রত্যেক উৎপাদককে নেবে, কেমন? আর এখানে থাকলো কত? 5 আর এক্স। বুঝলে? এবার 2 আর 5কে গুণ করে দাও, 5 দুগুণা 10, এক্স একটা, দুইটা, তিনটা, এক্স কিউব, আর ওয়াই তিনটা, ওয়াই কিউব। এবার এখানে লক্ষ্য করো গসাগুর সময় আমি তোমাদের কি বলেছি? ছোটটা আসে, কিন্তু লসাগুর সময় বড়টা আসবে। দেখো এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স কিউব, বড় কোনটা? এটা দেখো বড়টা আসছে। এখানে ওয়াই কিউব আর এখানে ওয়াই, বড় কোনটা? ওয়াই কিউব বড়, দেখো বড়টা আসছে। বুঝলে? এখানে 2 আর এখানে 10, বড় কোনটা? 10, দেখো 10 আসছে। বুঝলে? এবার 2 নম্বরটা দেখো 7 পি স্কোয়ার কিউ কিউব। তো
তো 7p² কিউ কিউব, 7 ইন্টু পি ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু কিউ। কেমন? তারপরে কি আছে 35p³ কিউ, 35, 7 ইন্টু 5, 5 7 35, আর p³ লিখবো p ইন্টু পি ইন্টু পি, আর কিউকে লিখবো এইভাবে কিউ। ঠিক আছে, একটাই আছে। তারপরে আর কি থাকলো? আর থাকলো 42p³ আচ্ছা 42, দেখো 6 7 42, 3 2 6, তাহলে লিখবো 7 ইন্টু 2 ইন্টু 3, পি একটাই আছে, আর কিউকে লিখবো 4 বার, 2 বার 3 বার 4 বার। বুঝলে? এবার আমরা লসাগু নির্ণয় করব। তো লিখবো সুতরাং নির্ণেয় লসাগু। ঠিক আছে, দেখো এখানে 7, এখানে 7, এখানে 7, তাহলে 7কে নামাবো। এবার পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, পিকে নামাবো। তারপরে তারপরে লক্ষ্য করো এখানে পি আছে, এখানে পি আছে, তাহলে দুটো পি থেকে একটা পিকে আমরা নেব। কেমন? তোমাদের তো দেখালাম সংখ্যার ওখানে। ঠিক আছে, যখন কোনো একটা উৎপাদক দুটো সংখ্যার এখানে থাকবে বা দুটো বীজগাণিতিক সংখ্যামালার এখানে থাকবে, তখনও কিন্তু আমরা একটাই নেব। যেমন এখানে পি আছে, এখানে পি আছে, একটাই সাধারণ উৎপাদক হিসাবে নেব। কেমন? লসাগুর ক্ষেত্রে। এবার কি দেখতে পাচ্ছি, এখানে কিউ, আর এখানে কিউ, আর এখানে কিউ কিউ, আর আর দেখো এখানে কিউ আছে, এখানে নেই, এখানে আছে, তো দুটো থেকে একটাই আসবে। এখানে কিউ আছে, এখানে কিউ আছে, দুটো থেকে একটাই আসবে। এবার সাধারণ উৎপাদক সব নেওয়া হয়ে গেল। এবার কি কি পড়ে থাকলো দেখো, এখানে তো কিছুই পড়ে থাকলো না, এখানে পড়ে থাকলো 5 আর পি, 5 আর পি পড়ে থাকলো, তাহলে এটা হবে 5 ইন্টু পি। এখানে কি পড়ে থাকলো 2 ইন্টু 3 আর কিউ পড়ে থাকলো, 2 ইন্টু 3 আর কিউ পড়ে থাকলো। কেমন? এবার সংখ্যাগুলো আগে গুণ করে দাও। 5 7 35, 35 দুগুণ কত হবে 70, 70কে 3 দিয়ে গুণ করলে 210। আর পি কয়টা আছে 1 2 3, তাহলে p³ হবে। আর কিউ কয়টা আছে 1 2 3 4টা, তাহলে q⁴ হবে। বুঝলে? এবার এখানে লক্ষ্য করো 7 35 আর 42, এক্ষেত্রে লসাগু কত পেলাম 210। দেখো সংখ্যার লসাগু কিন্তু তোমরা আলাদা পেতে পারো, ঠিক আছে, কিন্তু তোমরা চলগুলো দেখবে, চলগুলো। দেখো এখানে p², এখানে p³ আর এখানে p, তাহলে এখানে কোনটা বড় দেখো তো, এটা বড়, p³ বড়, দেখো বড়টা আসে। এখানে কিউ, এখানে কিউ, আর এখানে q⁴ বড় কোনটা? এটা দেখো, এই যে বড়টা আসছে q⁴। বুঝলে? সংখ্যা আলাদা আসতে পারে, কিন্তু তোমরা এই চলগুলো দেখবে সবসময় যেটা বড় সেটাই নামবে। ঠিক আছে, সেটাই নামবে লসাগু হিসাবে, আর গসাগুর সময় ছোটটা নামবে। এবার 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, 5a⁵b। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 5 ইন্টু এ কতবার লিখব 5 বার, 3 4 5, আর বি একবার। তারপর 15ab²c, তাহলে 15কে কীভাবে লিখব 5 গুণ 3 গুণ এ গুণ b²কে লিখব দুবার, আর সি। তারপরে আর কি থাকলো 25a² b² c², 25, 5 ইন্টু 5 ইন্টু এ ইন্টু এ ইন্টু বি, আর কি থাকলো সি ইন্টু সি। ঠিক আছে, এবার আমরা লসাগু নির্ণয় করব। নির্ণেয় লসাগু। আচ্ছা, এখানে 5, এখানে 5, এখানে 5 আছে, 5কে নেব। তারপরে দেখো এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানেও 3 নেই, তবু 3কে নামাতে হবে। আর এখানে 5 আছে, 5কে নামাতে হবে। কেমন? এবার
বাকিগুলো তোমরা এখানে লক্ষ্য করো, এখানে তোমাদের না খুঁজে তোমরা এখানে লক্ষ্য করো। এখানে কি আছে, এ টু দি পাওয়ার 5, আর এখানে এ আছে, আর এখানে এ স্কোয়ার আছে। বড় কোনটা, এটা, তাহলে বড়টা আসবে। এ 5 বার লিখে দাও, 3 বার, 4 বার, 5 বার। এবার বি লক্ষ্য করো, বি এখানে একটা, এখানে দুটো, আর এখানে দুটো, তাহলে বড় কোনটা, এটা বড়, তো বি দুটো আসবে এখান থেকে। সি এখানে আছে একটা, এখানে দুটো, তাহলে বড়টা আসবে, সি দুটো আসবে। বুঝলে? তাহলে তোমাদের কি এখান থেকে নির্ণয় করার আগে তোমরা যদি এখান থেকে নির্ণয় করো তাহলে কি হবে, তোমাদের সময়টা কম লাগবে। বুঝলে? এবার দেখো, 3 5 15, 5 15 কত হবে, 5 15 75। আর এ কয়টা হবে, এ হবে 5টা, এই যে 1 2 3 4 5টা, এ টু দি পাওয়ার 5। আর বি হবে কয়টা, বি স্কোয়ার হবে, আর সি স্কোয়ার হবে। বুঝলে? এবার 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, 11 এ স্কোয়ার বি সি স্কোয়ার। তো কীভাবে লিখবো, 11 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। তারপর কি আছে, 33 এ স্কোয়ার বি স্কোয়ার সি। তাহলে 33, 11 ইন্টু 3 ইন্টু এ স্কোয়ার, এ ইন্টু বি ইন্টু সি। তারপর 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার। 11 ইন্টু 5, 5 11 55, ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। এবার সুতরাং নির্ণেয় লসাগু। আচ্ছা, এখানে লক্ষ্য করো, এখানে 11 আছে, এখানেও আছে, এখানেও আছে, তো 11কে নামাবো। এবার এখানে 3 আছে, কিন্তু এখানে আর এখানে 3 নেই, তবু নেব। আর এখানে 5। তো প্রথমে তোমরা কি করবে, প্রথমে সাধারণ উৎপাদকটা নেবে, তারপর যা পড়ে থাকবে সেগুলোকে নেবে, কেমন? এবার এখানে আর দেখতে হবে না, তোমরা এখানে লক্ষ্য করো, এখানে কি আছে, এ স্কোয়ার, এখানেও এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তাহলে এটাই আসবে, এ স্কোয়ার এ ইন্টু এ ভাবে লিখবো। আর এখানে বি স্কোয়ার, এখানে বি, তাহলে বড় এটা, তো এটা আসবে বি ইন্টু বি। তারপর এখানে সি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে বড়টা আসবে সি ইন্টু সি। বুঝলে? এবার 3 11 33, 33কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 3 5 15, 3 5 15 একে 16, কত পাচ্ছি, 165। আর এ কি হবে, এ স্কোয়ার হবে, বি স্কোয়ার আর সি স্কোয়ার, এটাই অ্যান্সার। বুঝলে? তো আজ আমি তোমাদের 1 এবং 2 গুলো সমাধান করে দেখালাম। আমি নেক্সট পার্টে আমি তোমাদের 3 অঙ্কগুলো সমাধান করে দেখাবো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে।